ছুটিতে অনেকদিন যশোরে থাকলাম, এখন ঢাকায় ব্যাক করতে হবে নিজের বাড়িতে নিজের কাজে। তো এটাই হচ্ছে আমার এবারের যশোরের লাস্ট ব্লগ, কারণ আমি অলরেডি ঢাকায় চলে এসেছি। সো লেটস সি মাই হ্যাপি লাইফ। ঢাকা আসার আগের দিন তো মোটামুটি অনেক কাজ থাকে, তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে একটা ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করি। তখনও আমার দুই ভাই বোন ঘুমাচ্ছিল আর আম্মু ওইদিকে কিচেনে কাজ করতেছিল। আর আমার পুজোর ছুটি তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, বাট কয়েকদিন একটু এক্সট্রা ছুটি নিয়েছিলাম কারণ আমার বাসায় কিছু প্রবলেম ছিল, ওইগুলো একবার সলভ করে তারপর আসছি। কিচেনে গিয়ে আম্মুকে একটু ডিস্টার্ব করে এখানে এক কাপ কফি বানিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি এখন ভয়েস ওভার কিন্তু ঢাকা থেকেই দিচ্ছি, এই জন্য আশেপাশে অনেক নয়েজ, তোমরা একটু কনসিডার করবে। আমি খুব দ্রুত একটা ট্রাই করবো এনসি মাইক কিনে নেওয়ার। আর দুপুরে হচ্ছে আমার বোন এখানে মাংস রান্না করছিল। আগের দিন রাত্রে ও খুব সুন্দর করে মুরগি মাংস রান্না করছিল, এই জন্য আমি ওকে আবার রিকোয়েস্ট করছি যে পরদিন দুপুরে একটু রান্না করার জন্য। আর এইদিকে হচ্ছে আমি একটু সবজি নিয়ে নিলাম। এটাকে আমি কি বলি জানো? এটাকে বলি পুঁইশাকের ডিম, অনেকে বলে মিচুড়ি, অনেকে বলে পুঁইশাকের বিচি। আর হচ্ছে আমি যখনই খেতে বসি আমি কার্টুন দেখতে হবে, না হলে কিছু না কিছু দেখতে হবে, দেখে দেখে তারপর খাই। আর রান্না তো অ্যাজ ইউজুয়াল অনেক মজা, আমার মা তো অনেক ভালো রান্না করে, সেটা যেই তরকারি রান্না করুক না কেন আমার কাছে আমার মার রান্না একদম সেরা। তারপরে এই যে আমার পছন্দের একটু চিকেন নিয়ে নিলাম, আমার বোন যে এত মজা করে রান্না করছিল, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা দুই বোন মিলে বের হয়ে গেলাম, আমার কিছু কাজ ছিল। তো আমরা হচ্ছে দরটানা থেকে ফার্স্টে আমি একটু বুথ থেকে টাকা তুলে নিলাম, কারণ টাকা ছাড়া কিছুই হবে না। এরপর চলে এসেছি জেস টাওয়ারে। আর একটা মজার কথা শুনো, যারা যশোরবাসী তারা এটা রিলেট করতে পারবা। আমি না বারবার জেস টাওয়ারকে বলে ফেলি জেস গার্ডেন, জেস গার্ডেনকে বলে ফেলি জেস টাওয়ার, আমার এই দুইটা মিক্সড আপ হয়ে যায়। এখানে এসেছি বোম্বে কালেকশনে, আমার এই যে সাবানটা শেষ হয়ে গিয়েছিল আর কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো ওইগুলো এখান থেকে নিয়ে তারপরে যাওয়ার সময় আমার বোন বললো যে এখানে একটু ঘুরে যেতে। এটা শশিয়াপুর শপ, তোমরা হয়তো বা অনেকে জেনে থাকবা, কায়ানাথ। তো ওখান থেকে আমি একটা রিং নিয়েছি, ওখানকার কালেকশনগুলো অনেক ভালো ছিল। দেন আমি একটু হারলেনে গেলাম, আমার বোনের কয়েকটা জিনিস কেনার দরকার ছিল। ঢাকাতে হারলেনের একটা সুবিধা হচ্ছে আমার বাসার একদম নিচে ওদের একটা আউটলেট আছে, আর যশোরেও আমাদের বাসার কাছাকাছি একটা আউটলেট আছে। আর হারলেনের প্রোডাক্ট আমার বেশ ভালো লাগে, মানে যে যে ওদের কাছে যে যে ব্র্যান্ডগুলো থাকে মাঝে মাঝে বেশ ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট দেয়, তো আমি খুবই কমফোর্ট ফিল করি এখান থেকে কেনাকাটা করে। এরপর বাসায় আসার সময় চারিদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে, বাতাস হচ্ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। বাসায় আসার পরে এই জন্য সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি মাখতেছিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে, সাথে ছোলা, তারপর বেগুনি, পেঁয়াজি সবকিছু দিয়ে। ইফতারির সময় যেভাবে মাখতাম না ঠিক ওইভাবে, বাট আসলে এটা ইফতারের মতন ওরকম মজা হয় নাই, ওইটার টেস্টই যেন আলাদা। আবার ইনশাল্লাহ কয়েকদিন পরে রোজার মাস চলে আসছে, এত দ্রুত চলে আসছে, আমি খুবই খুশি যে খুব দ্রুত আমরা আবার এক মাস পাবো ইনশাল্লাহ। তো এরপর আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম নাস্তা করার পরে, কারণ চা ছাড়া তো আমার কিছুই জমে না। আর আজকের ব্লগটা এখনই শেষ হবে। বাই দ্য ওয়ে, যারা আমার পেজে একদম রেগুলার আমার ব্লগগুলো পছন্দ করো প্লিজ তোমরা ফলো দিয়ে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আগামীকাল থেকে আবার ঢাকাতে কি কি অ্যাক্টিভিটি করছি সেই ধরনের ব্লগ আসবে। সো যশোরের ব্লগ আজকের মতন শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।